পিপিলিকার পাখা উঠে মরিবার তরে কাহার ষোড়শী কন্যা আনিয়াছ ঘরে। লাইনটি শুনে নিশ্চয়ই তোমরা বিশেষ সুপরিচিত যে আজকের আলোচনার বিষয়ে দেখেছি কোন মঙ্গল কাব্য। মধ্যযুগের সাহিত্যের মধ্যে শ্রীকৃষ্ণ কীর্তন, রামায়ণ, মহাভারত, শ্রীমদ্ ভাগবত ও মনুষ্যমঙ্গল ও অন্যান্য মঙ্গল কাব্য এবং বৈষ্ণব পদাবলী ইত্যাদি সমস্ত আলোচনা করা হয়েছে। ঠিক বলেছ। তোমাদের এই আলোচ্য পাঠ্য বইয়ের কোন কোন অংশ থেকে প্রশ্ন আসতে পারে সেই সমস্ত অংশ আমি এখানে সুন্দরভাবে তুলে ধরেছি। এখানে প্রায় 28টি প্রশ্নোত্তর আলোচনা করেছি। বিষয়টা একটু ব্যাখ্যা করুন। মনসামঙ্গলের পরেই একটি অন্যতম মঙ্গল কাব্য হল চণ্ডীমঙ্গল। মনসামঙ্গলে যেমন দেবী মনসার মাহাত্ম্য প্রচার উদ্দেশ্য নিয়েই মনসামঙ্গল কাব্য লেখা হয়েছিল, তেমনই করেই দেবী চণ্ডীর মাহাত্ম্য প্রচারমূলক নিয়েই এই কাব্যধারার সূচনা। এই কাব্যধারার আদি কবি ছিলেন মানিক দত্ত। খ্রিস্টীয় 14শ শতাব্দীতে তিনি বর্তমান ছিলেন। তারই রচনাধারা অনুসরণ করে এই কাব্যধারার শ্রেষ্ঠ কবি হন মুকুন্দরাম চক্রবর্তী। তার আদি বসতি ছিল বর্ধমান জেলার রায়না থানার অধীন দামুন্না গ্রামে। পিতা হৃদয় মিশ্র, মা দৈবকী। দিহিদা মঙ্গল কাব্যের রচনার উদ্দেশ্য কি ছিল? উত্তর, দেবী